দীর্ঘক্ষণ ওনাদের সাথে আলাপ করার সুযোগ হয়েছে, সেটাও ছোট করেই হয়েছে। শুভ সকাল এবং আজকের সভার প্রধান অতিথি যুব মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব এবং উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয় সহ আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। বলার তেমন কিছু নাই, শুধু এটুকুই বলবো, আমি কথা বলেছিলাম দুটা বিষয় বলে আমি শেষ করে দেব, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। পজিটিভ দিকটা ছিল যেটা আমার কাছে খুব মনে হয়েছিল যে আপনারা খুব মুগ্ধ হয়ে শুনছেন কথা, আর নেগেটিভ দিকটা হলো আপনাদেরকে দেখার পরে না আমার মনে হয়েছে যে মনে হয় যেন একটা জীবনের শেষ প্রান্তে চলে আসছে, আর কিছু চাওয়া পাওয়া নাই, আশা নাই, ভরসা নাই, কেমন যেন একটা নিষ্ফলা জীবনের দ্বার টানতাম না। সরি, আমি এটা বলেই নিয়েছি, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে জীবনটা কিন্তু এরকম না। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি বা আমি যে বিষয় নিয়ে পড়াশোনা করেছি সেখান থেকে যা শিখেছি সেটা হলো প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণ জীবনের জন্য, এমন জীবনকে অনুপ্রাণিত করার জন্য। প্রত্যেকটা মানুষ না, শুধু প্রত্যেকটা প্রাণী তার এই বেঁচে থাকার যে আকাঙ্ক্ষা, ডিজায়ার, এই ডিজায়ারটা কিন্তু তার প্রাণ জীবন থেকে চলে যাওয়ার পূর্ব পর্যন্ত থাকে। তো আবারও যে আমাদের আলোচনা সূত্র ধরে আমি একজনের প্রসঙ্গে এনে শেষ করে দেবো আমার এই কথার সাপোর্টে। তার নাম ছিল সিগমন্ড ফ্রয়েড। সিগমন্ড ফ্রয়েড একেবারেই আমাদের খুব পরিচিত একজন মানুষ। তিনি মূলত একজন চিকিৎসক ছিলেন, মনোবিজ্ঞানী ছিলেন। সেটা হলো প্রত্যেকটা প্রাণীর মধ্যে দুটা প্রবণতা থাকে। একটা হলো তার বেঁচে থাকার প্রবণতা, আরেকটা হলো তার মৃত্যু প্রবণতা। এই মৃত্যু প্রবণতাকে উনি নাম দিয়েছিলেন থানাতোস। থানাতোস, মৃত্যুর আকাঙ্ক্ষা। মানে প্রাণী সবকিছু বাঁচতে চায়, এই বাঁচার মধ্য দিয়ে কিন্তু আসলে সে মৃত্যুর দিকেও যায়। তাহলে এই বেঁচে থাকার আকাঙ্ক্ষা, মৃত্যুর যে আকাঙ্ক্ষা, এই দুটার মাঝে কিন্তু একটা ডায়ালজিক্যাল রিলেশন আছে। তা আপনাদেরকে কথা বলার মধ্য দিয়ে আমি আসলে যে মেসেজটা দিতে চাচ্ছি, যে প্রতিটা মুহূর্তের জীবনকে উদ্বোধন করে, প্রতিটা মুহূর্তের ক্ষণকে অভিবাদন জানান, তাকে সাদরে গ্রহণ করে। এই সাদরে গ্রহণ করার মধ্য দিয়ে যে আমরা নিঃশেষ হয়ে যাইনি, আমরা শেষ হয়ে যাইনি, হতাশা, অবসাদ সবকিছু মিলিয়ে মানুষ যে একটা স্থবির সময়ের মধ্যে বাস করছে। আমি বিশেষ করে বলবো যে বাংলাদেশ থেকে শুরু করে একটা ডেভেলপিং কান্ট্রি বা আন্ডার ডেভেলপ কান্ট্রিগুলি সারা পৃথিবী এই বড়লোক রাষ্ট্রের পুঁজিবাদী দাপটের কাছে আমরা মনস্তাত্ত্বিকভাবে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে যেভাবে বাংলাদেশে যে খেলা হচ্ছে, এই খেলার অন্তরালে আরেকটা খেলা আছে। সেই খেলা নিয়ে আমি ব্যাখ্যায় যেতে চাই না, কিন্তু এই খেলার পেছনের যে খেলোয়াড়রা খেলছেন, আমরা কিন্তু সেই খেলার দাসে পরিণত হয়েছি। তাহলে বেঁচে থাকার মন্ত্রণাটা আমরা অধ্যাপকরাই দিব আপনাদের, কারণ বাস্তবিক কারণে সেই খেলোয়াড়দের খেলার সমস্ত শিকড়, সমস্ত যেটাকে বলা হয় বাধা ভেঙে আমাদের ব্যক্তিত্ব নিয়ে আমাদের মতো করে দাঁড়াতে হবে। জীবন শেষ না, জীবন প্রতি মুহূর্তের, প্রতিটা মুহূর্তে নতুন জীবন তৈরি করে, নতুন করে দেখার স্বপ্ন জায়গায়। এই নতুন দেখার স্বপ্নটা যেন আপনাদের মধ্যে থাকে। চাকরি জীবনে শেষ প্রান্তে চলে গেছেন তাই বলে যেন মনে হয় যে জীবন শেষ, এই ভাবনাটা যেন না থাকে। আমি এই কথাটা বলে আপনাদের কাছে পৌঁছতে চাচ্ছি যে জীবন প্রতিটা মুহূর্তে জীবনের শুরু, প্রতিটা মুহূর্তে নতুন আরেক জীবনের স্বপ্ন। এই স্বপ্নটা থাকুক, তাহলে নিজেও ভালো থাকবেন, যে রাষ্ট্র